নমস্কার বন্ধুরা, আজকে ভীষণই মজার এক টিফিন রেসিপি নিয়ে এসেছি। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর এই টিফিনটি খুব সহজেই বানিয়ে ফেলা যাবে আর বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যাবে। তবে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে 1 বাটি আমি সুজি নিয়েছি, আর সুজিটা একটু সরু দানা হলে ভালো হয়। এরপর এখানে 1 বাটি আমি দই নিয়েছি, আর দইটা আমি ঘরেই বানিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে দিবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সুজি আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কি করব না, ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে সুজিটা একটু ফুলে যায়। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন সুজিটা ফুলে গেছে। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এখানে অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা এখানে অনেকটাই পাতলা হয়ে গেছে। এরপর কি করব, এই ব্যাটারটাকে একটু গ্রাইন্ডিং করে নিব। গ্রাইন্ডিং করে নিলে একটু ভালো হয়। এখানে দেখুন ব্যাটারটাকে আমি গ্রাইন্ডিং করে নিয়ে এসেছি। ব্যাটারটা এখানে দেখুন বেশি পাতলা নয়, বেশিও ঘন নয়, ঠিক এইভাবে কিন্তু ঘনত্ব রাখতে হবে। এরপর এখানে 1 চিমটির মতো নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা দিলে একটু সফট হবে, তাই এখানে বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল ব্রাশ করেও নিলাম। এরপর তাতে দিয়ে দিব 1 চামচ ব্যাটার। প্যানকেকের মতোই বানিয়ে নিব। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, তার সাথে কিছু গাজরকে গ্রেট করে দিয়ে দিলাম, আর নিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এরপর 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম, যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আর দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে। এরপর উল্টে নিচ্ছি, আর 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন একটা আমি ভেজে নিয়েছি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খুবই নরম হয়েছে। আর একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হবে। এরপর ওপরে পরিমাণ মতো সবজি দিয়ে দিবেন। আর যদি বড়দের জন্য বানাচ্ছেন এখানে, তাহলে এইভাবে সবজি দেওয়ার পর ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়া ছড়িয়ে দিবেন, তাহলে খেতেও খুব ভালো লাগবে। এরপর 2 মিনিট মতন ঢাকা দিয়ে উল্টে পাল্টে ওই নাস্তাটিকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন দ্বিতীয় নাস্তাটিও আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা নরম সফট হয়েছে। আর একইভাবে এখানে সব কটা আমি ভেজে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খুবই সফট হয় আর খুবই হেলদি হয়। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, কিংবা ছোটোখাটো খিদেতেও বানিয়ে নিতে পারেন। খুবই নরম হয়। বন্ধুরা, টিফিন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।